জবাব চাইছে সন্দেশখালী। এই সন্দেশখালীর মহিলার বিচার চাইছে শেখ শাহজাহানের। আর তার যে শেখ শাহজাহানের রূপের কথা বহুবার সাধারণ মানুষের সামনে তুলে ধরেছে, তার একটি ছোট্ট উদাহরণ টুইটে শেয়ার করেছেন বিজেপি নেতা অমিত মালভিয়া। শুনুন মুখের ভাষা, যেন নিজের রোয়াপেই কিছুই মানছেন না শেখ শাহজাহান। এদিকে যে ভাষায় তিনি তার সভায় কথা বললেন তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। অশ্রাব্য ভাষায় রীতিমতো গালাগাল দিলেন শেখ শাহজাহান। দেখুন তার উদ্ধত্ত। আর শুধু তথ্য পুঁজি, আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ, আর ওর পুঁজি হলো কি সিবিআই আর ইডি। সিবিআই ইডি বাদে সাধারণে দূরের কথা একটা চলছে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নেয়। শুধু আমরা মানবতা দেখায়, আমরা সন্দেশকালীর মানুষ চ্যালেঞ্জ করে বলছি, আমরা সবসময় শান্তি চাই। ওই দালাল মির্জাপুর বেঈমান ওই কাদির ছোড়েদের কথা শুনে যদি লাফালাফি করো, তাহলে আমাদের কিন্তু এবার দাঁত ভাঙা কিন্তু শুরু করতে হবে। মাথাটা গরম করাবে না। তাই করজোরে সবার কাছে অনুরোধ, এই বার্তা নিয়ে যাও যে যে মানুষটা মানুষের জন্য করে, মানুষের সুখ দুঃখের পাশে থাকে, মানুষ কিভাবে স্বনির্ভর হবে, কিভাবে মাথা উঁচু করে বাঁচবে, যে চিন্তা ভাবনা করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তার হাতকে শক্ত করতে গেলে এই 24-এর নির্বাচনে বিজেপির দালাল না আসলে ছেটা আমরা প্রতি বছরে ছাড় দিই। এবারে শুনে রেখে দাও বিজেপির নেতারা, চ্যালেঞ্জ করে বলছি, এবার তোমাদেরকে শুলিয়ে তুলবো 24-এর নির্বাচনের পরে। আর চ্যালেঞ্জ করে বলছি, যাদের কথা শুনে লাফাচ্ছ, আবার সরকারে আসবে। সরকারে আমরা তো আছি রে, আমরা তো ক্ষমতায় আছি, রাজ্যের ক্ষমতায় আছি, আমরা পঞ্চায়েত ক্ষমতায় আছি, আমরা জেলা পরিষদ ক্ষমতায় আছি, আমরা তো ক্ষমতায় আছি। আর তুমি আসবে অনেক দূরের কথা, তোমরা তো আছো, সাধারণ অনেক ছেড়ে দেখাচ্ছ। অতএব এইসব পাতলা নিয়ে লাভ হবে না। সাধারণ একটা প্রশংসা করার যদি ক্ষমতায় থাকে সিবিআই ইডি বাদে, পুঁজিতে ওইটা সিবিআই আর ইডি, এই ছাড়া পুঁজি নেই। আমরাও মনে করলে অনেককে পুলিশকে মিথ্যে ভাওতাবাজি দিয়ে বিজেপির যারা কর্মী আছে অনেকের কেসে ঢোকাতে পারি। এটা আমাদের কালচার, কৃষ্টি কালচার নয়। তৃণমূল কংগ্রেস শান্তি চায়, সন্দেশকালীর মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমরা সব ভয় দেখানো, চমকানো আমরা কাজ করিনি। কিন্তু তোমরা যখন শুরু করেছো, আমরা শেষ করব, এটা মাথায় রাখবে বিজেপির নেতারা। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে আমরা যে শান্তি বজায় রেখেছি, সেই শান্তি যদি কেউ বিঘ্ন ঘটাতে চাও, আর এসে বাতেলা বসিরহাটে দিয়ে চলে যাবে আর এখানে লাফাবে, দাঁত কিন্তু আর একটা থাকবে না। আমরাও দাঁত ভাঙা শুরু করবো। যেমন খালি দাঁতে জন্মেছ, ঠিক সাথে দাঁত না গালে থাকে, সেই ব্যবস্থা আমরা করে দেবো। লাফায় ওরা বেশি, মাথা ঠান্ডা রেখেছে বলে দুর্বলতার সুযোগ দিতে যেও না। আর ও তো বলে বেরিয়ে যাবে, আয় না ক্ষমতা থাকে। কাজের বুড়ো মোষকে চ্যালেঞ্জ করে বলছে, আয় সন্দেশখালী, সিকিউরিটি একবার সিকিউরিটি বাদ দিয়ে একবার সন্দেশখালী মাটিতে পা দিয়ে দেখা, গায়ে তো জামা থাকবে না। বুড়ো শর্মিক জাফর বেঈমান, তোর গায়ে জামা থাকবে না। তার এই মন্তব্য যা অমিত মালভিয়া শেয়ার করেছেন, এখন সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। বিজেপির তরফে কার্যত এই ভিডিও শেয়ার করে মমতার বিরুদ্ধে সুর চড়া করাচ্ছে। তবে অনেকেই বলছেন যে এই শাহজাহান এই রকমভাবেই সব জায়গাতে কথা বলতেন, কোনো কিছুই তিনি রেয়াত করতেন না। গোটা সন্দেশখালীর মহিলারা এখন তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তাকে শাসক দলের তরফে সেফ এলাকায় রাখা হয়েছিল বলে বিরোধীরা অভিযোগ তোলে। তার নাগাল পেতে অনেক দিন লেগে যায় কেন্দ্রীয় দলের। এরপর বহুদিন বাদে তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারের পরেও তার বডি ল্যাঙ্গুয়েজে ফুটে ওঠে ঔদ্ধত্য। সেই ছবিও আমরা দেখেছি। কিন্তু কোর্টের নির্দেশের পরেই তাকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই। কিন্তু সিবিআই হেফাজতে নিতেই সিবিআই এর অফিসারদের সামনে রীতিমতো কুঁকড়ে থাকতে দেখা যায় তাকে। আর এই শাহজাহানের বিরুদ্ধেই রয়েছে একাধিক অভিযোগ সন্দেশখালীতে। এবার দেখার তার মাধ্যমে আর কার কার নাম উঠে আসে। এই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে শাহজাহানের আসল রূপটা ঠিক কেমন। চলুন ভিডিওটা আরো একবার দেখে নিই। আর শুধু তথ্য পুঁজি, আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ, আর ওর পুঁজি হলো কি
সিবিআই আর ইডি, সিবিআই ইডি বাদে সাধারণ দূরের কথা একটা চুল ছেড়ে দেখা বিজেপির দালালে কান খুলে শুনে নেয়। শুধু আমরা মানবতা দেখায়, আপনার সন্দেশকালীর মানুষ চ্যালেঞ্জ করে বলছি, আমরা সবসময় শান্তি চাই। ওই দালাল মির্জাপুর বেঈমান ওই কাদির ছোড়েদের কথা শুনে যদি লাফালাফি করো, তাহলে আমাদের কিন্তু এবার দাঁত ভাঙা কিন্তু শুরু করতে হবে। মাথাটা গরম করাবে না। তাই করজোরে সবার কাছে অনুরোধ, এই বার্তা নিয়ে যাও যে যে মানুষটা মানুষের জন্য করে, মানুষের সুখ দুঃখের পাশে থাকে, মানুষ কিভাবে স্বনির্ভর হবে, কিভাবে মাথা উঁচু করে বাঁচবে, যে চিন্তা ভাবনা করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তার হাতকে শক্ত করতে গেলে এই 24-এর নির্বাচনে বিজেপির দালাল আসলে ছেটা আমরা প্রতি বছরে ছাড় দিই। এবারে শুনে রেখে দাও বিজেপির নেতারা, চ্যালেঞ্জ করে বলছি, এবার তোমাদেরকে শুলিয়ে তুলবো 24-এ নির্বাচনের পরে। আর চ্যালেঞ্জ করে বলছি, যাদের কথা শুনে লাফাচ্ছ, আবার সরকারে আসবে, সরকারে আমরা তো আছি রে, আমরা তো ক্ষমতায় আছি, রাজ্যের ক্ষমতায় আছি, আমরা পঞ্চায়েত ক্ষমতায় আছি, আমরা জেলা পরিষদ ক্ষমতায় আছি, আমরা তো ক্ষমতায় আছি। আর তুমি আসবে অনেক দূরের কথা, তোমরা তো আছো, সাধারণ অনেক ছেড়ে দেখাচ্ছ। অতএব এইসব বাতেলা নিয়ে লাভ হবে না। সাধারণ একটা প্রশংসা করার যদি ক্ষমতায় থাকে সিবিআই ইডি বাদে, পুঁজিতে ওইটা সিবিআই আর ইডি, এই ছাড়া পুঁজি নেই। আমরাও মনে করলে অনেককে পুলিশকে মিথ্যে ভাওতাবাজি দিয়ে তোমার বিজেপি যারা কর্মী আছে অনেকের কেসে ঢোকাতে পারি। এটা আমাদের কালচার, কৃষ্টি কালচার নয়। তৃণমূল কংগ্রেস শান্তি চায়, সন্দেশকালীর মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমরা সব ভয় দেখানো চমকানো আমরা কাজ করিনি, কিন্তু তোমরা যখন শুরু করেছো আমরা শেষ করব, এটা মাথায় রাখবে বিজেপির নেতারা। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে আমরা যে শান্তি বজায় রেখেছি, সেই শান্তি যদি কেউ বিঘ্ন ঘটাতে চাও, আর এসে বাতেলা বসিরহাটে দিয়ে চলে যাবে আর এখানে লাফাবে, দাঁত কিন্তু আর একটা থাকবে না। আমরাও দাঁত ভাঙা শুরু করবো। যেমন খালি দাঁতের জন্মেছ, ঠিক সাথে দাঁত না গালে থাকে সেই ব্যবস্থা আমরা করে দেবো। লাফায় না বেশি, মাথা ঠান্ডা রেখেছে বলে দুর্বলতার সুযোগ দিতে যেও না। আর ও তো বলে বেরিয়ে যাবে, আয় না ক্ষমতা থাকে। কাজের বুড়ো মোষকে চ্যালেঞ্জ করে বলছে, আয় সন্দেশখালী সিকিউরিটি একবার, সিকিউরিটি বাদ দিয়ে একবার সন্দেশখালী মাটিতে পা দিয়ে দেখা, গায়ে তো চামা থাকবে না, বুড়ো শর্মিক চাপড় বেইমা। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করে নিন।